টাইম তো হয়ে গেছে, টাইম তো হয়ে গেছে, স্যার আসে না এখনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সবাই কেমন আছেন? রমজা রোজা আপনাদের দুইটা হয়েছে সম্ভবত, ঠিক না? রমজান মাস কেমন যাচ্ছে আপনাদের? 2026 সালে নতুন বছর। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? হাত তুলে জানাবেন আমাকে, বিকজ আমি সবাইকে মিউট করে দিছি, কারো আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, কথা ঠিক আছে, তাহলে কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে তো? ওকে, ফাইন। আচ্ছা, আহ, আমি কথা শুরু করছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মাস। তো ইভেন এটা হচ্ছে নতুন বছর। আপনারা যারা ইংলিশটা শিখবেন, এবং যেভাবেই হোক নতুন বছরে নতুন একটা মাস, একটা নতুন একটা ফিলিংস নিজেদের মধ্যে কাজ করতেছে, যেভাবে হোক ইংলিশটা শিখবেন। কারণ হচ্ছে বিদেশের মাটিতে ইংলিশটা যারা পারে, আপনাদের এক প্রবাসী ভাই আমাকে একদিন একটা ক্লাসে বলছিল যে হুজুর, ইংলিশ হচ্ছে সোনার হরিণ। সোনার হরিণ ইংলিশটা যে শিখতে পারছে, তো বিদেশের মাটিতে তারা আসলে সোনার হরিণটা পাইছে। তো ইংলিশ এত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আপনারা ইংলিশ শেখার জন্য এখানে আসছেন। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা কবুল করুক, আপনারা ইংলিশ শিখতে পারেন সেই দোয়া করি। এবং পাশাপাশি ইংলিশ শেখার জন্য বিভিন্ন বিষয় আছে। শিক্ষক, পরিবেশ, পড়ানোর সিস্টেম সব কিছু মিলিয়ে হচ্ছে একটা সাকসেস আসে। তো দোয়া করি আপনারা সব দিক দিয়ে যাতে পুরাটা পেয়ে আপনাদের সাকসেসটা অর্জন করতে পারেন। আচ্ছা, শুরুতেই আমি সংক্ষিপ্তভাবে আমি একটু পরিচয়টা বলি। আমি হেলাল উদ্দিন, এই প্রতিষ্ঠানের ফাউন্ডার আমি নিজে। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে, আমাদের এটা টোটালি অনলাইন ভিত্তিক, যদিও আমাদের লোকেশন আছে। আমাদের এটা হচ্ছে শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, কেদারপুর ইউনিয়ন। এখানে হচ্ছে আমাদের লোকেশন। তো এখান থেকেই আমরা পুরাটা আমাদের পুরো কোর্সের যত যেখানে যা আছে পুরা টোটালি অনলাইনের মাধ্যমে আমরা পরিচালনা করি। তো আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে আপনারা এখানে যারা আছেন, প্রায় 35 জন এখানে আছেন, আপনারা ক্যামেরাটা অন করে ফেলবেন। আপনাদেরকে যদি আমি না দেখি তাহলে আসলে আমিও মজা পাবো না এবং আপনারাও মজা পাবেন না, যদিও আপনারা আমাকে দেখতেছেন। কিন্তু ক্লাস মানে ইটস এ রিয়েল ক্লাস। এটা আসলে একটা রিয়েল ক্লাস, যদিও অনলাইনে, কিন্তু অনলাইনে যত মানুষ থাকুক, 100 হোক 200 হইলেও সমস্যা নেই, এটা রিয়েল ক্লাসের মতো ফিল পাইবেন আপনারা। এর জন্য আপনাদেরকে হচ্ছে ক্যামেরাটা অন রাখতে হবে। ক্যামেরাটা কিভাবে অন করবেন? আপনার মোবাইল, অনেকে হয়তো বুঝতে পারে না। এই যে আপনার মোবাইলের এই পাশে দেখবেন একটা ক্যামেরা আইকন আছে। হ্যাঁ, এটার উপর একটা টিপ দিলেই আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে, এবং এর পাশে আছে মাইক্রোফোন, ওইটা আবার টিপ দিলে আপনি কথা বলে তখন আমি আবার শুনতে পারবো, যদিও এখন কথা বলে আমি শুনতে পারবো না। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি প্রথমে একটু আপনাদের কাছে যাই, কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি কি অবস্থা আপনাদের। শুরুতে আমি পারভেজ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। পারভেজ ভাই, দেখেন আপনার মোবাইলে একটা লেখা গেছে, এখানে ওকে টিপ দিলে আপনি কথা বলে আমি শুনতে পারবো। জি পারভেজ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কোথা থেকে আছেন এখন? আমি এখন সৌদি আরব দামাম থেকে বলছি। সৌদি দাম্মাম আরবে থেকে আছি, আছেন। দামাম এখানে শহর। সম্ভবত সৌদি আরবের লোকজন বেশি আছে। যাই হোক। জি, সম্ভবত। তো ইংলিশটা শিখতে অনেক আগ্রহী নাকি? জি জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, কেন আগ্রহী? কেন আগ্রহী? আপনার দেখেছে অনেক চলতে গেলে অনেক মানে যে আরব কান্ট্রি বা যে কোনো কান্ট্রিতে চলতে গেলে আপনার ইংলিশ ছাড়া মানে ইম্পসিবল। ইংলিশটা লাগে কথা বলতে আচ্ছা গেলে, আচ্ছা। কাজের ক্ষেত্রে, সব ধরনের ক্ষেত্রে ইংলিশটা খুব জরুরি। তো আমি অনেক ট্রাই করছি, বাট একলা একলা মানে এরকম ভাবে পারতেছি না। তো হুম হুম, বুঝতে ফেসবুকে আপনার পারছি। লিঙ্ক দেখে ঢুকতে আচ্ছা আসলাম, কিছু ঠিক আছে শিকার পারভেজ ভাই, আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আরও কথা হবে। আহ, তারপরে
আমি আরেকজনের কাছে যাই। সাদ্দাম ভাইয়ের সাথে তো আগে কথা হয়েছে। সাদ্দাম ভাই আপনার সাথে আগে কথা হয়েছে না? জি, আমি আরেকটা ক্লাস আপনার করছি। আচ্ছা আচ্ছা, ফ্রি কেমন ক্লাস আছেন করছেন, হুজুর? মেন ক্লাস তো করেন জি, নাই। কেমন আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো ফ্রি আছেন? ক্লাস করছি। আসলে আমি ইনশাল্লাহ নিয়ত আছে আমি আপনার ক্লাসে ভর্তি হবো। আমার ফ্যামিলি এই জায়গায় আছে তো, আচ্ছা আচ্ছা ফ্যামিলিটা চলে যাওয়ার পরে ইনশাল্লাহ আমি সম্ভবত ঈদের পরে ইনশাল্লাহ আমি আপনার সাথে ক্লাসে সরাসরি সংযোগ হবো ইনশাল্লাহ। আচ্ছা, আর ইনশাআল্লাহ। ইংলিশটা আমার শেখা খুবই আগ্রহী। ইংলিশটা আমার খুবই খুবই জরুরি, কারণ আমি যে হুম সেকশনে হুম কাজ করি, ইংলিশটা খুবই প্রয়োজন। আমি আপনার বুঝতে এক পারছি। বর্তমানে স্টোর কিপার আছি, কিন্তু স্টোর কিপার আছি মানে সবাই অবাক হয়ে যায় যে আমি ইংলিশে টোকেন করতে পারি না, অথচ আমি ইংলিশে সবসময় লেখা সবকিছু আমার ইংলিশেই করতে হয়ে যাচ্ছে, কিন্তু আমি আচ্ছা, ইংলিশে টোকেন করতে পারতেছি না। ঠিক আছে মানে সাদ্দাম অনেকটা ভাই। নিজেকে লজ্জিত মনে হয়। ইনশাআল্লাহ পারবেন, পারবেন দোয়া ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আমি আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। মানে কথা বলার চেষ্টা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখি মানে আনমিউট করতে পারেন কি না, আমার সাথে কথা বলতে পারেন কি না, এটা হচ্ছে টেস্ট করা। তারপরে ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, এখানে একজন আছেন শরীফুল ভাই, শরীফুল ইসলাম নাইম ভাই। আপনার মোবাইলে দেখেন একটা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শরীফ ভাই কোথায় আছেন এখন? আমি মাসকাট, ওমান। আচ্ছা আচ্ছা, ওমান। ওমান আছেন আপনি? জি। ওকে ওকে, ও ঠিক আছে। আচ্ছা। শরীফ ভাইয়ের সম্ভবত ওখানে একটু নেটের সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরও কথা হবে। আচ্ছা, আনোয়ার ভাই কি অবস্থা আপনার? আনোয়ার ভাই, আপনাকে দেখে চেনা চেনা লাগতেছে। আপনি কি আরও একটা ক্লাস করছেন, ফ্রি ক্লাস? আসসালামু আলাইকুম। জি না ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমি ব্রেকফাস্ট করি ফার্স্ট টাইম। জি। আচ্ছা আচ্ছা, আগে কি ফ্রি ক্লাস করছেন আমাদের এখানে? আগে কখনো ফ্রি ক্লাস করছেন আপনি? জি না হুজুর, আচ্ছা আচ্ছা, এটাই প্রথম। ফ্রি ক্লাস করি নাই, ফার্স্ট টাইম। ও ওকে ইয়েস। ওকে, ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে আনোয়ার ভাই, শুভকামনা রইল। তারপর আরেকজন আছেন, আমির হোসেন ভাই। আমির হোসেন ভাই, আনমিউট করেন তো। দেখি আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, ওটা ওকে দিলে আপনি আনমিউট করতে পারবেন, তারপর আপনি কথা বলে আমি শুনতে পারবো, সবাই শুনতে পারবে। দেখেন আপনার মোবাইলে একটা লেখা গেছে। আমির ভাই, আপনি কি পারতেছেন? আপনার মোবাইলে একটা লেখা গেছে, হাত দিয়ে দেখান তো। মোবাইলে কি লেখা গেছে একটা? আচ্ছা, আনোয়ার ভাই হয়তো সম্ভবত বুঝতে পারতেছে না। আশা করি সবাই এটা বোঝেন। খুব অল্প সংখ্যক মানুষ আছে তারা এটা একটু বোঝে না, টেকনিক্যাল বিষয়, কিভাবে মিউট করতে হয়, কিভাবে আনমিউট করতে হয়, এটা অনেকে বোঝে না। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম, তো আশা করি আপনারা সবাই এখন বুঝতে পারতেছেন সব কিছু। আচ্ছা, তো চলেন আমরা শুরু করি আমাদের মেইন আলোচনা। তো প্রথমে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, আসলে ইংলিশটা সবাই শেখার জন্য এখানে আসছেন। তো আপনাদের মাথায় একটা কথা গেঁথে আছে, এটা হচ্ছে ইংলিশটা অনেক কঠিন একটা বিষয়। ইংলিশটা অনেক কঠিন একটা বিষয়। এই ইংলিশে কথা বলা আসলে চারটিখানি কথা না। ইংলিশ এটা অনেক কঠিন একটা সাবজেক্ট। আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন তারা ভালো করে জানেন যে ইংলিশ একটা কঠিন একটা সাবজেক্ট, আসলে এটা ভালো করে আয়ত্ত করা যায় না। তো এই কথাটা সবার মাইন্ডসেটে গাঁথা আছে, ঠিক না? হাত উঠাবেন, এটা ঠিক কি না? ইংলিশ এটা অনেক কঠিন বিষয়, কারণ গ্রামার ট্রামার বিভিন্ন ঝামেলা, এটা বুঝেই আসে না কীভাবে কী হইতে হবে। এটাই তো সবার কথা। তো এটা সবারই কথা, মানে আপনারা স্কুল কলেজে যারা পড়ছেন এবং যারা পড়েন নাই তাদের কথা তো বাদেই। গ্রামারের কারণে ইংলিশটা এমন মনে হয় মানে আগাগোড়া কিছুই বোঝেন না। এর অন্যতম কারণ হচ্ছে গ্রামার। এর অন্যতম কারণ হচ্ছে কি গ্রামারের কারণে আসলে ইংলিশটা কিছুই বোঝে না, আগাগোড়া কিছুই বোঝা যায় না।
তো আমি খুব সংক্ষেপে হচ্ছে আজকের ক্লাসটা করব, কারণ এখন বাংলাদেশে রাত 12:38 বাজে। তো ক্লাসটা শেষ করে আমি ঘুমাবো, আবার সেহরির সময় উঠবো। এই জন্য মূল পয়েন্টে কথাগুলো বলে আমি ক্লাসটা শেষ করে দেব। দীর্ঘ সময় করব না, বা আমি যে কিছু এখন শিখাবো এটাও না। জাস্ট আমাদের কোর্স সম্পর্কে বলবো, আমাদের সম্পর্কে বলবো, আপনারা কিভাবে শিখবেন, শিখতে পারবেন কি পারবেন না, যারা ইংলিশে দুর্বল আছেন তারা শিখতে পারবেন কি পারবেন না, এটা বুঝিয়ে বাস ক্লাসটা শেষ করে দিব সংক্ষেপে। আচ্ছা, ইংলিশটা আসলে আপনাদের কাছে কঠিন মনে হয়, এর অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হচ্ছে ইংলিশটা সবসময় আপনারা গ্রামার দিয়ে পড়ে আসছেন, গ্রামার, ব্যাকরণ, এটা দিয়ে পড়ে আসছেন। এটার কারণে আপনাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়। এটা এক নম্বর কারণ। আরও কারণ আছে, অনেকে খুব কম পড়াশোনা করছেন, আবার অনেকে পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স পড়ছে, কিন্তু এখন ইংলিশে কথা বলতে পারে না। তাহলে এই যে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ছে, এত পড়াশোনা করে আসলে লাভটা কী হইল? তারাও কথা বলতে পারে না। অনেকেই, হয়তো খুব কম সংখ্যক মানুষ আছে যারা মাস্টার্স পড়ে ইংলিশে কথা বলতে, খুব কম সংখ্যক মানুষ আছে, কিন্তু অধিকাংশ মানুষই পারে না। তাহলে এই যে অনার্স মাস্টার্স পড়ছে, এত বছর পড়াশোনা করছে, তারা তো ইংলিশ নিয়ে পড়াশোনা করছে, তারপরও কেন পারে না? এটারও কারণ হচ্ছে গ্রামার দিয়ে তারা পড়াশোনা করছে, গ্রামার, ব্যাকরণ দিয়ে তারা পড়াশোনা করছে, এবং ইংলিশে কথা বলার যে একটা চর্চা, এই চর্চাটা তারা করে নেই। ইংলিশে কথা বলার ভিন্ন একটা সিস্টেম আছে, ইংলিশে কথা বলার চর্চা, এটা একটা ভিন্ন জিনিস। আর ইংলিশ পড়া বা ইংলিশ সম্পর্কে জানা, ওইটা আবার ভিন্ন একটা জিনিস। তো দুইটা দুই জিনিস। তো যারা অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছে তারা ওইটা করে নেই, গ্রামার নিয়ে পড়াশোনা করছে, তারপরে ইংলিশে কথা বলার চেষ্টা করে নেই। এবং যারা পড়াশোনা করছে পাশ করার জন্য পড়াশোনা করছে, পাশ করতে পারলেই হয়। ঠিক আছে, কি বুঝলাম না বুঝলাম ওটি দেখে লাভ নেই। ঠাড়াইয়া মুখস্থ কইরা একটা নিয়ম, একটা স্ট্রাকচার, বুঝে আসুক বা না আসুক, এটা কোনো রকম মুখস্থ কইরা বাস বাস আপনার পরীক্ষায় হলে গিয়া ঢাইলা দিয়ে আসলাম, পাসটা করতে পারলেই হয়। তো এইসব কারণে হচ্ছে ইংলিশটা শেখা হয় না। আরও কারণ আছে পরিবেশ, অনেকে হয়তো এমনও আছে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে। এই যে আমির হোসেন ভাই, এখন কথা শোনা যাচ্ছে আমির হোসেন ভাইয়ের? হ্যাঁ, আমির হোসেন ভাই, আপনার পাশে থেকে কথা আসতেছে, আপনার কথাও একটু একটু আসতেছে। জি। তো অনেকে এমন আছে যে কোর্স করছে বিভিন্ন জায়গায়, একটা একটা কোর্স করছে, তারাও ইংলিশে এখন ঠিকভাবে কথা বলতে পারে না, হয়তো টুকটাক শিখছে কিন্তু প্রপারলি কথা বলতে পারে না। এরও কারণ আছে, হয়তো যেখানে কোর্সটা করছে ওখানে গ্রামার দিয়ে করছে, এবং হচ্ছে ইংলিশে কথা বলার যে একটা টেকনিক, যে একটা চর্চা, ওই চর্চাটা, একটা পরিবেশ, ওই পরিবেশটা ততটা পায় নাই। অথবা স্যারের সাথে কথা বলে, স্যারের সাথে মুখে মুখে কথা বলে যে একটা প্র্যাকটিস করা দরকার, ওই প্র্যাকটিসটা হয়নি। এরকম বিভিন্ন কারণ আছে। তো এগুলোর কারণে হচ্ছে ইংলিশটা আপনাদের কাছে কঠিন মনে হয়। তবে আমি আপনাদেরকে যেটা বলবো, আসলে ইংলিশটা কঠিন না, ইংলিশটা খুব সহজ একটা ভাষা। আপনারা বাংলাতে কথা বলতে পারেন, বাংলাতে কি কোনো দিন আপনারা গ্রামার শিখছেন? গ্রামার শিখে তারপর বাংলাতে কথা বলেন আপনারা? নাকি গ্রামার, এমনকি আপনারা বাংলাতে কথা বলেন, কোনো দিন তো গ্রামার পড়েনই নেই। বাংলাতে কথা বলতে হইলে যে গ্রামার লাগে এটাই জানেন না আপনারা, ঠিক না? মানে আমাদের মাইন্ডসেটটা এটাই, যে বাংলাতে কথা বলতে হইলে কি আবার গ্রামার লাগবে কিনা। এটা একটা, কেউ যদি এই কথা বলে যে বাংলাতে কথা বলতে গেলে গ্রামার লাগবে, ব্যাকরণ লাগবে, আমরা তাকে নিয়ে মানে হাসি ঠাট্টা করবো, কী কয়, পাগল হয়ে গেছে, মাথা নষ্ট, পাগল এসে বাড়তে জানিনি, এরকম কথা বলবো, ঠিক না? তো বা ইংলিশও এটা একটা ভাষা, তাহলে ইংলিশে কেউ যদি কথা বলতে চায় তাহলে এখানে কেন গ্রামার লাগবে? সেম, ইংলিশে একটা ভাষা, বাংলা একটা ভাষা। বাংলাতে যেমন আমাদের গ্রামার প্রয়োজন হয় নাই, আমরা পরিবেশের কারণে বাংলাটা শিখে ফেলছি, ঠিক তদ্রূপভাবে ইংলিশও একটা ভাষা, এটাও পরিবেশের কারণে আমরা শিখে ফেলবো। তো কিন্তু আমরা সবসময় চিন্তা করে আসছি ভিন্ন আঙ্গিকে, যার কারণে এটা আমাদের কাছে কঠিন মনে হয়। তো ইংলিশটা আপনারা শিখতে পারবেন কয়েকটা ধাপে, আমি একটু দেখাই। কয়েকটা ধাপে আপনারা শিখতে পারবেন, এবং একদম খুব সহজে শিখতে পারবেন, একদম টোটালি গ্রামার ছাড়া। মানে কি কি উপায় ফলো করলে আপনারা সহজে হচ্ছে ইংলিশটা শিখতে পারবেন, সেই ধাপগুলা কি কি, আমি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমার স্ক্রিনটা একটা দেখা যাচ্ছে, এখানে গ্রামার ছাড়া ইংলিশ মুখে মুখে প্র্যাকটিস একটা লেখা দেখা যাচ্ছে, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট hilals.com.bd।
এটা আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটের মধ্যে আসলে আমরা বিস্তারিতভাবে লিখে রাখছি একটা ছাত্র আসলে কিভাবে প্র্যাকটিস করলে সে ইংলিশটা প্রপারলি শিখতে পারবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটু দেখাই এই সকল ধাপ, যেই ধাপগুলো ফলো করলে আপনারা খুব সহজে ইংলিশটা শিখতে পারবেন, সেই ধাপগুলো আপনাদেরকে আমি একটু দেখাই এবং একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। দেখেন আমাদের ওয়েবসাইটে মেন হেডিংটাই আছে গ্রামার ছাড়া ইংলিশ মুখে মুখে প্র্যাকটিস। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের স্লোগান। এখানে কোনো গ্রামার আর কোনো ছিটাফোটাও নাই। ইভেন হচ্ছে আমরা গ্রামার দিয়ে তো পড়বই না, এবং আমরা ইংলিশটা শিখবো মুখে মুখে প্র্যাকটিস করে। আহামরি বই খাতা কলম আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, পিডিএফ আছে, পিডিএফ এটা আমরাই দিয়ে দিব। তবে আমাদের মূল স্লোগান গ্রামার ছাড়া হবে এবং মুখে মুখে প্র্যাকটিস করে আমরা হচ্ছে ইংলিশটাকে আয়ত্ত করবো। আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনার মুখ থেকে ইংলিশটা বের করতে হবে, যেভাবেই হোক। মুখে মুখে প্র্যাকটিস করলেই তখন মুখ থেকে ইংলিশ বাক্যটা বের হবে, আর ইংলিশ বাক্য যখন আপনার মুখ থেকে বের হবে তখনই আপনি ইংলিশে ইজিলি কথা বলতে পারবেন। দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না, অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে আসছে কিন্তু ইংলিশে কথা বলতে পারে না, টকিং করতে পারে না। এর কারণ কি? ইংলিশে কথা বলার যে একটা প্র্যাকটিস, ওই প্র্যাকটিসটা তারা করে নেই। যদিও দেখে বুঝে লিখতে পারে কিন্তু কথা বলতে পারে না। কেন পারে না? এটা হচ্ছে মুখে প্র্যাকটিস করার যে একটা সিস্টেম, ওই সিস্টেমটা, ওই চর্চাটা তাদের হয়নি। তো দেখেন আমাদের স্লোগান হচ্ছে গ্রামার ছাড়া ইংলিশ মুখে মুখে প্র্যাকটিস। টোটালি কোনো গ্রামার নাই, গ্রামারের কোনো ছিটা ফোটাও নেই আমাদের পুরা কোর্সের মধ্যে। বিভিন্ন জায়গায় কোর্স আছে, বাংলাদেশের বিশাল বড় বড় প্রতিষ্ঠানে তারাও ইংলিশ কোর্স করায়, ইংলিশ স্পোকেন কোর্স করায়, কিন্তু তারাও গ্রামার মানে একবারে যে নাই এটা করে না, গ্রামার কিছুটা হইলেও তারা রাখে। মোটামুটি গ্রামার আছে, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান আছে ইংলিশ স্পোকেন কোর্স করে, আইএলটিএস করে, বিভিন্ন কোর্স করে, তাদের ওখানে গ্রামার আছে। তো গ্রামার থাকার অনেকগুলো কারণও আছে, কারণ তাদের ওখানে যারা ভর্তি হয় বেশিরভাগই হচ্ছে গিয়া স্টুডেন্ট, ছাত্র, রানিং ছাত্র, অথবা এই তো পড়াশোনা মাত্র শেষ করছে, এখন একটা কোর্স করবে ইংলিশে কথা বলার জন্য। এর জন্য হচ্ছে তারা গ্রামারটা রাখে, কারণ ছাত্ররা এটা, তারা যেহেতু গ্রামার নিয়ে পড়াশোনা করতেছে অলরেডি, জন্য গ্রামার হলে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু প্রবাসীরা যারা আছেন তাদের জন্য গ্রামার দিয়ে ইংলিশ শেখা সম্ভব না, কারণ প্রবাসীরা এমন এক জায়গায় আছে, গ্রামার নিয়ে তো কথাবার্তা বলবো দূরের কথা, মানে গ্রামার শিখবো তো দূরের কথা, তারা যে ইংলিশটা শিখবো সেই ইংলিশটা শেখার জন্য একটা ভালো সময় ম্যানেজ করতে পারে না। যেই সময়টা আমি ম্যানেজ করে প্রতিদিন বা সপ্তাহে 2 ঘন্টার সময় আমি দেব, এরকম 2 ঘন্টার সময় তারা ম্যানেজ করতে পারে না। প্রবাসীদের জন্য সময় ম্যানেজ করা কত যে টাফ, আমি এই পর্যন্ত কোর্স করিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমি বুঝতে পারছি। আপনার ছাত্র প্রতি মাসে, এরকম ছাত্র আছে প্রতি মাসে, পার্সোনাল ক্লাস ছিল আগে আমাদের, এখন নাই। তো একটা ছাত্র প্রতি মাসে 8,000 টাকা বেতন দেয় প্রতি মাসে। সপ্তাহে 6 দিন ক্লাস করে 1 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন ক্লাস করতো 1 ঘন্টা করে, প্রতি মাসে 8,000 টাকা বেতন দিত। সেও 1 ঘন্টা করে সময় দিতে পারে না, 1 ঘন্টা করে সময় দিতে পারে না, কিন্তু টাকা দিতে পারে। টাকা কোনো বিষয় না, কিন্তু সময় সে ম্যানেজ করতে পারে না। তো প্রবাসীদের কাছে আসলে সময় এটা অনেক বড় একটা ফ্যাক্ট, সময় ম্যানেজ করা খুব কঠিন, যদিও টাকা পয়সা কোনো ব্যাপারই না। তো যেটা বললাম যে তারা গ্রামার দিয়ে কিভাবে শিখবে, গ্রামার দিয়ে শেখার কোনো তো উপায়ই নেই, কারণ তারা তো সময় ম্যানেজ করতে পারে না, গ্রামার তো অনেক বহু পরের কথা। আচ্ছা, তো দেখি আমাদের মূল স্লোগান কিন্তু এটা, গ্রামার ছাড়া ইংলিশ মুখে মুখে প্র্যাকটিস। আমরা মুখে মুখে প্র্যাকটিস করে হচ্ছে ইংলিশটা শিখব। আচ্ছা, এটা আমাদের একটা ভিডিও, এখানে অনেক মানুষ ইংলিশ শিখতেছে, এটা আপনারা এই যে স্ট্রাকচার এগুলো দেখছেন। আচ্ছা, প্রথমে দেখাই, এখানে এই যে 6টা ধাপ আছে, এই 6টা ধাপে যদি আপনারা প্র্যাকটিসটা করেন তাহলে ইংলিশটা আপনাদের কাছে খুব সহজ হবে, এবং এই 6টা ধাপে প্র্যাকটিস করে যদি আপনারা একটা দীর্ঘ সময় থাকেন প্র্যাকটিসের মধ্যে, তখন আপনাদের জন্য ইংলিশটা শেখা অনেক ইজি হয়ে যাবে। 6টা ধাপের মধ্যে 1 নম্বর ধাপ দেখেন, আমি এখানে লিখে রাখছি 100% গ্রামার ছাড়া। এই যে গ্রামার ছাড়া হতে হবে, কোনো প্রকার গ্রামার দেওয়া যাবে না। গ্রামার ছাড়া যদি আপনারা পড়েন তাহলে হচ্ছে আপনারা ইংলিশটা শিখতে পারবেন, টোটালি গ্রামার ছাড়া। আমি সংক্ষেপে একটু বলে যাব। 2 নাম্বার হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে।
যদি আপনি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, পিডিএফ আছে, পিডিএফ পড়তে হবে, এটা তো থাকবেই, অন্যান্য বিভিন্ন বিষয় আছে, ওইটা তো থাকবেই, কিন্তু সবচেয়ে মৌলিক বিষয়টা, প্রধান যেই টেকনিক বা চর্চা করার উপায়, এটা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস। মুখে মুখে প্র্যাকটিস কি? একজন ইংলিশ বলবে, আরেকজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, আরেকজন ইংলিশ বলবে, বাংলা টু ইংলিশ, এভাবে মুখে মুখে চর্চা। 3 নাম্বার হচ্ছে 100% মুখস্থ করা ছাড়া কোনো বাক্য মুখস্থ করা যাবে না। কেউ যদি বলে যে আমি মুখস্থ করে ইংলিশ শিখব, তাহলেও সে কোশ্চিন কালেও ইংলিশ শিখতে পারবে না, কারণ ভাষা মুখস্থ করে শেখা যায় না। যেমন বাংলাতে আপনারা কথা বলেন, আপনারা কি বাংলা ভাষাটা মুখস্থ করে কথা বলেন? আপনার মন থেকেই আসে কথাটা, আপনার মনের ভিতর থেকে কথা আসে, মাইন্ডসেট থেকে কথা আসে, ঠিক না? তো ইংলিশও এরকম একটা ভাষা, এটা মুখস্থ করে কেউ কথা বলতে পারবে না, কারণ এখানে হাজার হাজার কোটি কোটি বাক্য আছে। তো হাজার হাজার কোটি কোটি বাক্য মুখস্থ কেউ করতে পারবে না, এই জন্য মুখস্থ করে কেউ এই ভাষাটা শিখতে পারবে না। আর মুখস্থ করার কথা যদি আমি বলি, প্রবাসীদের জন্য তো মুখস্থ করার কোনো ওয়েই নেই, কারণ আপনারা যারা প্রবাসীরা আছেন, আপনারা আছেন প্যারার মধ্যে, সব সময় থাকেন প্যারায়। মাস্টার শেষ হইলে বাসায় 50,000 টাকা দিতেইব, নাইলে খবর আছে, ঠিক আছে? আর যদি কেউ ব্যাচেলার হয়, হ্যারে কইব প্রতি মাসে 50,000 করে পাঠাও, যদি 50,000 করে না পাঠাইতে পারো, তোমার লেগে ঘর উঠাইতে পারবো না, তুমি আইয়া বিয়েও করতে পারবে না। ওই বেটায় থেকে আরেক মুসিবতে, ঠিক আছে? তো আপনারা থাকেন সব সময় প্যারায়, এই জন্য আপনারা যে একটা জিনিস মুখস্থ করে শিখবেন, এটা তো আপনাদের কাছে টোটাল ইম্পসিবল। যদিও যারা রানিং স্টুডেন্ট আছে, এখন বর্তমানে পড়াশোনা করতেছে, তাদের জন্য মুখস্থ করে কোনো জিনিস পড়া বা একটা ভাষা শিখে এটা ঠিক না, কিন্তু তারা যদি চায় তারা শিখতে পারবে। কেন শিখতে পারবে? তাদের মাথায় প্যারা নাই, তাদের মাথায় সংসারের বোঝা নাই যে প্রতি মাসে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। বাপ মার হোটেলে খাইতেছে, পড়াশোনা করতেছে, স্কুলে যাইতেছে আইতেছে, তারা যদি চায় কিছুটা মুখস্থ করতে, তাদের পক্ষে সম্ভব। কিন্তু আপনারা যারা আছেন, আপনাদের জন্য কোনো জিনিস মুখস্থ করবেন, এটা টোটাল ইম্পসিবল। আর আপনাদের বয়স এখন সেটা নাই যে আপনারা মুখস্থ করে কোনো জিনিস শিখবেন, বুঝতে পারছেন? এই জন্য টোটালি মুখস্থ করা ছাড়া হতে হবে। মুখস্থ করা ছাড়া হচ্ছে আপনারা ইংলিশটা শিখবেন, কিন্তু এমন এক সিস্টেম আপনারা শিখবেন, সেই সিস্টেমের মধ্যে, সেই সিস্টেম দিয়ে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানাইতে পারবেন। জাস্ট একটা সিস্টেম, একটা টেকনিক, একটা কৌশল শিখবেন, সেই কৌশলের মধ্য দিয়ে আপনারা একটা কৌশল দিয়ে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বানাইতে পারবেন। যেমন ইটের ভাটা, ইট বানায়, হাজার হাজার কোটি কোটি ইট বানায়, প্রত্যেকটা ইটকে আলাদা আলাদা করে বানায়, একটা ধাঁচ তারা আগেই বানায় রাখছে, ওই ধাঁচের মধ্যে মাটি দেয়, বানায়, বাস একটা ধাঁচ দিয়ে তারা শত শত ইট বানাইতেছে। তো সিস্টেমটা এইটাই যে আপনাকে আমি একটা জিনিস শেখাবো, সেটার মধ্যে আপনি আরও হাজারো বাক্য ফালাইতে পারবেন, মানে সেই সিস্টেমটার মধ্য দিয়ে আপনি আরও হাজারো বাক্য বানাইতে পারবেন, কিন্তু সিস্টেম থাকবে একটাই। এরকম আমাদের পুরো কোর্সের মধ্যে কয়েকটা কিছু টেকনিক বা এটাকে বলে স্ট্রাকচারস, কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো দিয়ে একটা দিয়ে আপনারা হাজারো, ইভেন আনলিমিটেড সেন্টেন্সেস ইউ ক্যান মেক। আনলিমিটেড সেন্টেন্স আপনি বাক্য বানাইতে পারবেন, আনলিমিটেড বাক্য আপনি যে কোনো বাক্য আপনি বানাইতে পারবেন, কিন্তু এখানে মুখস্থ করার কিছুই থাকবে না। আচ্ছা, তো 3 নাম্বার গেল হচ্ছে আমাদের মুখস্থ করা ছাড়া। 1 নাম্বার গ্রামার ছাড়া হতে হবে, 2 নাম্বার মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি মুখ দিয়ে ইংলিশটা বের করতে চান, মুখে যদি কথা বলতে চান, যদি মনে মনে ইংলিশে কথা বলতে চান, তাহলে তো আর হইল না, তাহলে তো এখনও মনে মনে আছে, সামনেও মনে মনেই থাকবে, কিন্তু মনে মনে থেকে লাভ নেই, আপনার মুখ থেকে ইংলিশটা বের করতে হবে, এই জন্য মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বার হচ্ছে 100% গ্রামার ছাড়া হইতে হইব। তারপর 4 নাম্বার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী শিখতে হবে। দেখেন, ইংলিশ কিন্তু বিশাল একটা এরিয়া, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে, তা হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ শিখা আপনার দরকার নাই, হাজার হাজার শব্দ শিখা আপনার দরকার নাই। কেন আপনার দরকার নাই? আপনার উদ্দেশ্য এটা না আপনি দুনিয়া কাঁপাই লইবেন, দুনিয়ার যে কোনো প্রান্তেই যান না কেন আপনি ইংলিশে বইলা প্রায় ফাটাই দিবেন, আপনার উদ্দেশ্য কিন্তু এটা না।
আপনার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা প্রবাসীরা আছেন আপনার প্রবাস জীবনটাকে যদি আপনি সুন্দর করে চালাইতে চান, এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। যদিও যদিও আপনারা যদি আমাদের এই সিস্টেমটা শিখেন, এই সিস্টেমের আন্ডারেই কিন্তু দুনিয়ার সকল বাক্য হয়, কিন্তু তারপরেও প্রবাস জীবন রিলেটেড যে সকল বাক্যগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের কোর্সের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করছি। এগুলোই হচ্ছে আপনারা বারবার বারবার চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, যার কারণে প্রবাস জীবনটা সুন্দরভাবে চালাইতে চাইলে আপনি যেখানেই যান না কেন, ব্যাংকে যান, হসপিটালে যান, রাস্তাঘাটে মার্কেটে যান, বসের সাথে কথা বলেন, এই যে আপনাদের প্রবাস জীবনে যেটা দরকার হয়, পাসপোর্ট অফিসে যান, বিমানবন্দরে যান, আপনার প্রবাস জীবনে এই সকল এই যে যে জিনিসগুলোর কথা বললাম এগুলোই তো আপনাদের দরকার। এইসব জায়গায় আপনারা ইংলিশে কথা বলতে চান বিশেষ করে। তো এইসব জায়গায় যে বাক্যগুলো দরকার ওই বাক্যগুলোই হচ্ছে আমাদের কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বাক্যগুলোই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, যার কারণে প্রবাস জীবনে আপনারা ইংলিশে কথা বলতে গেলে এটা সহজ হয়ে যাবে আপনার জন্য। কিন্তু আপনি যদি চান যে আমি ইংলিশ শিখবো, পুরা দুনিয়া কাঁপাই দিব, পুরা দুনিয়ার যত ইংলিশ আছে সব শিখবো, তাহলে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যদি বয়স হয় এখন 30 বছর 25 বছর, আপনি যদি আরও 100 বছরও বাইচে থাকেন তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। আরও 100 বছরও যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। কারণ পুরো দুনিয়ার সকল ইংলিশ মানে আপনাদের জন্য অন্ততপক্ষে সম্ভব না। কারণ আপনারাই ভালো করে জানেন ইংলিশ মূলত পুরা ইংলিশের উপর এক্সপার্ট হওয়া এটা কারা এক্সপার্ট হয়? যারা ইংলিশ নিয়ে পিএইচডি করতে চায়, অথবা ইংলিশে তারা পড়াশোনা করতেছে, এখন বিদেশে গিয়ে পড়াশোনা করবে, স্টাডি ভিসায় যারা বাইরে যায়, কারণ ইংলিশে তাদের পড়াশোনা করতে হবে। তাদের হচ্ছে বিশাল এক সম্ভার দরকার হয় শব্দ ভাণ্ডারের, অনেক শব্দ তাদের জানা দরকার হয়। কিন্তু আপনাদের এটা দরকার নেই। আপনাদের দরকার আপনাদের প্রবাস লাইফটাকে সুন্দরভাবে যাতে আপনারা পরিচালনা করতে পারেন, লিড করতে পারেন, চালাইতে পারেন ধুমধাম যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে প্রবাস জীবনে। এটাই হচ্ছে এই প্রবাস জীবন রিলেটেড যে বাক্যগুলো আছে এগুলি আপনাদের বেশি বেশি দরকার। এই জন্য এগুলি আমাদের পুরো 4 মাসের কোর্সের মধ্যে প্র্যাকটিস করা হবে। তো এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে শিখতে হবে। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে শিখে প্র্যাকটিস করতে হবে। তারপর 5 নম্বরে যেটা আছে প্র্যাকটিসের পরিবেশ। আপনি শিখবেন, গ্রামার সারা শিখবেন, মুখে মুখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী শিখবেন। কিন্তু আপনি যদি প্র্যাকটিস করার পরিবেশে না থাকেন তাহলে আপনি ততটা শিখতে পারবেন না। কারণ দেখেন আমরা বাংলা ভাষা শিখছি কেন? আমাদের পরিবেশের কারণে। আমরা আমাদের জন্মের পর থেকেই দেখি বাপ মায় বাংলা ভাষায় কথা বলে, সবাই বাংলাতে, আশেপাশে সবাই বাংলাতে কথা বলে। ওই পরিবেশের কারণে কিন্তু আমরা বাংলাটা শিখে ফেলছি। ঠিক তদ্রূপভাবে আপনাদের একটা পরিবেশ দরকার হবে, যে পরিবেশের মধ্যে থাকবেন, দেখবেন সবাই আশেপাশে সবাই ইংলিশে চর্চা করতেছে। তো এই যে একটা পরিবেশে থাকবেন দীর্ঘ একটা সময়, 4 মাসের দীর্ঘ একটা সময় যখন আপনার এই পরিবেশের মধ্যে থাকবেন, তখন ইনশাল্লাহ এই ইংলিশটা আপনার মনের মধ্যে তখন ঢুকে যাবে। একটা পরিবেশে থাকতেই, এবং পরিবেশটা অল্প সময়ের জন্য না, মোটামুটি একটু দীর্ঘ সময় হইতেই। অল্প সময় ভাই কোনো জিনিস সম্ভব না। ইংলিশ একটা ভাষা, একটা ভাষাকে আয়ত্ত করা এটা ভাই চারটিখানি কথা না। একটা ভাষায় কথা বলা অনেক বড় বিষয়। তো এই বিষয়টাকে, এই ইংলিশ ভাষাটাকে আয়ত্ত করার জন্য আপনাদের একটা পরিবেশে থাকতে হইব। সেই পরিবেশটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করার পরিবেশ, এবং সেই পরিবেশটা হচ্ছে আমরা আপনাদেরকে দিব। ইনশাল্লাহ কথা হবে কতক্ষণ সময় আমরা আপনাদেরকে দিব, কিভাবে কি দিব এটা নিয়ে কথা আমি বলবো। তারপর হচ্ছে শেষে যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনাদেরকে আমরা শিখাবো, এর দায়িত্ব আমরা নিব। এখন আপনাকে শিখাবো বলতে অনেকে অন্যরকম মনে করে যে আপনি শিখাবেন, এটার দায়িত্ব নিতেছেন, মাশাআল্লাহ ভালো, কিন্তু আমাকে এক্সপার্ট বানিয়ে দিতে হবে, এর দায়িত্ব নেন। এক্সপার্ট পৃথিবীর কোনো কোচিং সেন্টার বা কোনো শিক্ষক দায়িত্ব নিতে পারবে না যে আপনাকে আমরা এক্সপার্ট বানিয়ে দেব। আর এক্সপার্ট হওয়া, ইংলিশে এক্সপার্ট হওয়া এটা আপনার উদ্দেশ্যও না। আমরা আপনার দায়িত্ব নিব। কি দায়িত্ব নিব? দায়িত্ব নিব যে আপনি এখন একটা লেভেলে আছেন, আপনি একটা ইংলিশ এখন যতটুকুই জানেন না কেন, আপনি যদি আমরা যে সময়টা আপনাদেরকে দিচ্ছি প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো আপনি নিয়মিত আসেন, আপনার মধ্যে পরিবর্তন আনার জন্য যা করা দরকার এটা আমরা করব। শুধু জাস্ট আপনি ক্লাসে নিয়মিত আসবেন। আমাদের যে ক্লাসগুলো আছে এবং এক্সট্রা আবার সাপোর্ট ক্লাসও আমাদের আছে আলাদা, দুর্বলদের জন্য, যারা বেশি দুর্বল তাদের জন্য আলাদা আবার ক্লাস আছে কিন্তু। তো এই যে আমাদের মেইন ক্লাস, পরে দুর্বলদের জন্য আলাদা সাপোর্ট ক্লাস,
এই ক্লাসগুলো যদি আপনি সময় দেন, টোটালি পুরো সময়টা দেন, তাহলে আমরাই আপনাকে গড়ার চেষ্টা করব। এটাই হচ্ছে দায়িত্ব। বরং কেউ ভুল বুঝবেন না বা অন্যরকম কেউ কিছু মনে করবেন না যে স্যার দায়িত্ব নিতেছে, তার মানে আমি ক্লাসে গেলাম না গেলাম, ক্লাসে একদিন গেলাম 10 দিন গেলাম না, স্যার দায়িত্ব নিয়েছে আমার কিছু শিখাই দিব, তাহলে তার হইল না। আপনাদেরকে আসতে হবে, তারপর যে সময় আমরা দিচ্ছি ওই সময়ের মধ্যে আপনাকে কিভাবে শেখানো দরকার এটা আমরা শিখাই দেব। এটা হচ্ছে দায়িত্ব। তো এখানে দেখেন 6টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এই 6টা বিষয় যদি আপনারা মেনটেন করে প্র্যাকটিসটা চলমান রাখেন দীর্ঘ একটা সময়, 4-5 মাস একটা সময়, তাহলে ইনশাল্লাহ আপনার মধ্যে ইংলিশের একটা পরিবর্তন অবশ্যই আসবে। এই 6টা বিষয় যদি আপনারা মেনটেন করে প্র্যাকটিসটা করতে পারেন, এবং এই 6টা বিষয় যাতে আপনাদের মেনটেন হয়, 6টা বিষয় মাথায় রেখে আপনারা যাতে পরিবেশটা পান, পুরাটাই হচ্ছে আমরা আপনাদেরকে দিব আমাদের এখান থেকে। এভাবে যদি আপনারা প্র্যাকটিসটা করেন তাহলে ইংলিশটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং অতি তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে 4 মাস হচ্ছে আমাদের কোর্সের সময়, 4 মাসের মধ্যে তখন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। এখন আসি যে ইংলিশে অনেকে ভাবে আমাদের ক্লাসটা কীরকম হবে, আমাদের সিস্টেমটা মোটামুটি আলোচনা অর্ধেক শেষ হয়ে গেছে। এখন যেটা কথা বলবো যে অনেকে মনে করে যে স্যার আমি তো অনেক দুর্বল, আমি কি ইংলিশ পারুম? এখন দুর্বল বলতে কতটুকু দুর্বল? ধরেন আপনি ইংলিশের ABCD এগুলো তো সব অক্ষর চিনেন, এমনকি বিভিন্ন টুকটাক শব্দ আছে, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে টুকটাক শব্দ ব্যবহার হয়, এগুলা যারা জানেন, দেখা বোঝেন এবং ইংলিশ শব্দগুলা মানে টুকটাক যারা বোঝেন তাদের জন্য হচ্ছে এই কোর্স। এর চেয়েও যদি আরও বেশি দুর্বল হয়, ইংলিশ অক্ষরই সে জানে না, কেউ যদি এরকম থাকে ইংলিশ অক্ষরেই জানে না, তাহলে সে তো শিখতে পারবে না। ইংলিশ অক্ষরই জানে না, সে আমাদের এই কোর্স থেকে শিখতে পারবে না। তার জন্য হচ্ছে অক্ষর চিনার কোর্স লাগবে। তা আমাদের অক্ষর চিনার আবার কোর্স নেই। যারা ইংলিশ অক্ষর চিনে এবং দৈনন্দিন জীবনের যেই টুকিটাকি শব্দগুলো আছে, গো মানে যাওয়া, ইট ইট খাওয়া, আমি এর ইংলিশ হচ্ছে আই, এই যে দৈনন্দিন জীবনে যে শব্দগুলো আছে, মার্কেট মানে বাজার, শপ মানে দোকান, দৈনন্দিন জীবনে অনেক টুকটাক শব্দ আছে, ল্যাপটপ এটা কিন্তু একটা ইংলিশ শব্দ। তো দৈনন্দিন জীবনের টুকটাক শব্দ যারা জানে তাদের জন্য হচ্ছে এই কোর্স, যারা এর চেয়েও দুর্বল তাদের জন্য আবার এই কোর্স না। এখন আবার অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি বলছেন গ্রামার ছাড়া শিখাইবেন, আসলে কি গ্রামার ছাড়া শেখা সম্ভব? কারণ মাথার মধ্যে তো এটা বহু সময় ধরে আপনাদের মাথার মধ্যে ঢুকে আছে যে গ্রামার দিয়ে ইংলিশ শিখতে হয়, গ্রামার ছাড়া সে সম্ভব না। আসলে গ্রামার দিয়ে শেখা সম্ভব না, গ্রামার ছাড়াই ইংলিশটা শেখা সম্ভব, এবং আপনি যদি কথা বলতে চান গ্রামার ছাড়াই আপনাকে শিখতে হবে। এটার একটু প্রমাণ আমি যদি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি একটা বাক্য দেখাই আপনাদেরকে, তারপর বুঝাই আসলে গ্রামার ছাড়া শেখা সম্ভব কিনা। সংক্ষেপে একটা বাক্য দেখাই। একটা কালো স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক না? হাত উঠে দেখাবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটা শব্দ লিখি, আমি এর ইংলিশ কি এটা তো জানেন সবাই, এটা তো সবাই জানেন, ঠিক না? আচ্ছা, আমি এর ইংলিশ আই, এটা আমি লিখি এখানে আই। তারপরে ইট মানে কি? খাওয়ার ইংলিশ জানেন তো সবাই, খাওয়ার ইংলিশ কি? ইট, ঠিক না? আচ্ছা, ইট আমি এখানে লিখি, ইট মানে খাওয়া। তা আই ইট, এটা হয়তো অনেকে জানেন, কিন্তু আমি এটা দেখাবো না। এটার মাঝখানে আমি একটা শব্দ যুক্ত করতেছি, SHOUL, শুড, মাঝখানে একটা শব্দ আমি যুক্ত করছি, এটার উচ্চারণ হবে শুড। সবাই বলেন শুড। এখন পুরা বাক্যটা হয়েছে আই শুড ইট, আই শুড ইট, আই শুড ইট। সবাই কয়েকবার প্র্যাকটিস করেন, আই শুড ইট, আই শুড ইট। এই ইংলিশ বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। সবাই বাক্যটা 5 বার পড়েন বাংলা অর্থ সহ, আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার খাওয়া উচিত,
আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুড ইট আমার খাওয়া উচিত। সবাই পড়েছেন? ওকে, এখন দেখেন বাক্যটা আমরা পড়ছি, আমি কিন্তু কোনো গ্রামার এখানে বুঝাই নেই কিছুই, যে আই হচ্ছে একটা সাবজেক্ট, শুড হচ্ছে একটা অ্যাডভার্ব, অথবা ইট হচ্ছে একটা ভি ওয়ান কখন ব্যবহার হয়, এই যে বিভিন্ন পেঁচানো জটিল যে গ্রামারের আলোচনা, ওইগুলো আমি কিছুই বলি নি, জাস্ট সিম্পল বুঝাইলাম আই শুড ইট আমার খাওয়া উচিত। আচ্ছা, এখানে দেখেন, এখন আমি যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে কি হবে? তখন হবে আই শুড ইটের পরিবর্তে যাওয়ার ইংলিশ কি? গো। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। এখন আমি যদি বলি আমার ঘুমানো উচিত, তাহলে কি হবে? ঘুমানোর ইংলিশ কি? স্লিপ, ঠিক না? তাহলে এখন আমি যদি বলি আমার ঘুমানো উচিত, কি হবে বাক্যটা? আই শুড স্লিপ, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আচ্ছা, সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন আপনারা, না? বুঝতে পারছেন তো? ওকে, ফাইন। আমি একজনকে জিজ্ঞাসা করি, দেখি কি অবস্থা, পারেন কি না। মামুন ভাই বলেন। মামুন ভাই, এই যে কি দোকানে বসে আছেন সম্ভবত নাকি? আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে, এটা ওকে দেন। জি মামুন ভাই, শোনা যাচ্ছে? মামুন ভাই কথা বলেন, কথা বলেন আপনি। আপনার কথা তো আসতেছে না। আপনারা কি শুনতেছেন তার কথা? না, শোনা যায় না। মামুন ভাই, আপনার কথা তো শোনা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমি আরেকজনকে দেখি। মোহাম্মদ রেজাউল ভাই বলেন তো। আগে আনমিউট করতে হইব ভাই। দেখেন একটা মোবাইলে লেখা গেছে, এটা ওকে দেন। ওকে হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে স্যার আচ্ছা, এখন আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, ঠিক আছে? আপনি বলেন তো, ওকে আমার স্যার খাওয়া উচিত কি হবে ইংলিশ? আমার খাওয়া উচিত আই শুড ইট আই শুড ইট। আমার যাওয়া উচিত? আই শুড গো আই শুড গো। আমার ঘুমানো উচিত? আই শুড স্লিপ আই শুড স্লিপ। আমার দৌড়ানো উচিত? আই শুড রান আই শুড রান। আচ্ছা, আমার দেখা উচিত? আই শুড সি আই শুড সি। আমার সি ভালোবাসা উচিত? আই শুড লাভ আই শুড লাভ। আমার চালানো উচিত? চালানো মানে ড্রাইভ, ড্রাইভ চালানো। আই শুড ড্রাইভ আই শুড ড্রাইভ, আমার চালানো উচিত। ড্রাইভ আচ্ছা, আমার ইউজ করা উচিত, আমার ব্যবহার করা উচিত? আই শুড ইউজ আই শুড ইউজ, আমার ব্যবহার ইউজ করা উচিত। আচ্ছা, করা এখন আমি উচিত যদি বলি আমার খাওয়া উচিত, কি হবে বাক্যটা? আই শুড ইট আই শুড ইট। আচ্ছা, এখন আমি বললাম তোমার খাওয়া উচিত, তাহলে কি হবে? ইউ শুড ইট ইউ শুড ইট। তোমার যাওয়া উচিত? ইউ শুড গো তোমার দেখা উচিত? ইউ শুড সি ইউ শুড সি। তোমার ভালোবাসা উচিত? ইউ শুড লাভ তোমার দৌড়ানো উচিত? ইউ শুড রান তোমার লেখা উচিত? ইউ শুড রাইট ইউ শুড রাইট। আচ্ছা, এই রাইট যে রেজাউল হক ভাই, মোহাম্মদ রেজাউল হক ভাই, আপনি যে বাক্যগুলো বললেন, এগুলা কি গ্রামার দিয়ে বলছেন আপনি? না 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 মৌখিক মৌখিক বলছেন। আচ্ছা, এখানে দেখেন যে সিস্টেমটা এখানে আপনি বললেন, যে সিস্টেমে আপনি এই যে প্রায় 10, 12, 15টা বাক্য বললেন, এগুলা কি মুখস্থ করে জি বলছেন? স্যার না 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 আচ্ছা, তো এরকমই আপনি 10, 12টা বাক্য বলছেন, কিন্তু আপনাকে যদি আমি আরও বাক্য জিগাই, আপনি বলতে পারবেন? শুধু জাস্ট এই যে বিভিন্ন জিনিস আছে, খাওয়া, ধরা, মাওয়া, দৌড়ানো, এগুলো জাস্ট জানলেই হবে, ঠিক না? যেমন আমি হ্যাঁ হ্যাঁ বললাম আমার জি নির্মাণ স্যার করা উচিত। এখন নির্মাণ করার ইংলিশ আপনি জানেন না, জাস্ট এটা জানতে হইব, তখন কি হবে? মেক আই হ্যাঁ শুড বিল্ড। বিল্ড আই মানে শুড মেক নির্মাণ করা। আই শুড বিল্ড বিল্ড, আমার নির্মাণ হ্যাঁ করা উচিত, ঠিক না? বিল্ড উচিত সিস্টেমটা বুঝতে পারছেন? জি স্যার সিস্টেম এটাই, জি শুধু স্যার জাস্ট বুঝতে আপনার পারছি ওখানে যে নির্মাণ করার ইংলিশ, এটা জানতে হইবে, এই তো। ওয়ার্ড গুলা
এইটাই হ্যাঁ এইটাই। এইটাই এখানে এই যে এখন আমি দেখেন, আমি আপনাদেরকে এটার প্রমাণ সচক্ষে মানে এই সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে দেখাইলাম। গ্রামার ছাড়া আমাদের রেজাল্ট যে এরকম ইংলিশে, এই যে আমি বাংলা বললাম সে ইংলিশ বললো, বাংলা বললাম ইংলিশ, এরকম হাজারো বাংলা বাক্য আমি বলবো, সেটার ইংলিশ বলবে, মুখে 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 প্র্যাকটিস হবে। আর এইভাবে যখন সে মুখে 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 বলবে তখন ইংলিশ বাক্যটা তার মুখে চলে আসবে। এটা হচ্ছে মৌখিক জি প্র্যাকটিস। স্যার কিন্তু আমাদের স্কুল কলেজের যে এডুকেশন সিস্টেম, সেখানে কিন্তু এভাবে প্র্যাকটিস হয় নাই। সেখানে ওই বই হয় নাই খাতা কলম জি জাস্ট পাস করার জন্য কোনো ওইভাবেই রকম করছে, জাস্ট এতটুকুই। এইভাবে তো প্র্যাকটিস হয় নাই, যার এতটুকুই কারণে তারা অনার্স মাস্টার্স পড়া শেষ করার পরও অনেক ইংলিশে কথা বলতে পারে না, ইংলিশ ঠিক না? এইটাই সমস্যা বাংলাদেশের জি স্যার বাংলাদেশে আপনি কতটুকু পড়াশোনা করছেন রেজাউল ভাই? আমি ইন্টার পর্যন্ত স্যার ইন্টার পর্যন্ত? এই যে ইন্টার পর্যন্ত পড়ছেন, এইভাবে কি জি কোথাও প্র্যাকটিস হয়েছে? না 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 আমি তো অ্যাকচুয়ালি এই বিদেশ আইসাই এই অনলাইনে জাস্ট আমি দেখছি অনেক অনেক যতটুকু শিখছেন কোচিং নাকি? সেন্টার মানে মাস্টার হ্যাঁ এই এই আচ্ছা বিদেশ আচ্ছা। আইসাই তো সিস্টেম কিন্তু দেখেন, দেখে তো আমি মাত্র জাস্ট 8-10টা বাক্য আমাদের রেজাউল ভাইকে জিজ্ঞাসা করছি। তো এরকম হাজারো বাক্য আমি এভাবে বাংলা জিজ্ঞাসা করবো, আপনারা এটা ইংলিশ বলবেন, বাংলা বলবে ইংলিশ বলবেন, এইভাবে হচ্ছে মৌখিক প্র্যাকটিসটা হবে। শুধু জাস্ট আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা দেখিয়ে ফেলছি, এবং এটা আমি প্রমাণ দিলাম যে গ্রামার স্যার যেমন রেজাউল ভাই যেমন যে বাক্যগুলো এখন বলছে। আচ্ছা রেজাউল ভাই, এই যে বাক্যগুলো আপনি বলছেন, এই যে শুট, এটার জি স্যার ব্যবহার বা আগে কি এরকম প্র্যাকটিসটা করছেন, বা আগে বাক্যগুলো কি আপনি আগে থেকে জানতেন? আমি কি না আপনাকে ইউজ শিখাই আমি আনছি করি নাকি নাই আবার? না 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 আচ্ছা আচ্ছা। তো এই সিস্টেমে আপনারা হচ্ছে বাক্যটা বানাইতে পারবেন। এরকম বিভিন্ন সিস্টেম আছে, এই সিস্টেমে আপনারা এই ধাঁচে বাক্যগুলো ফালাইয়া বাস এই সিস্টেমে বাক্যগুলো বানাইতে পারবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। কাকে জিজ্ঞাসা করব? হাত তোলেন। আচ্ছা আইফোন ভাই, আপনার নাম কি ভাই? আগে আনমিউট করতে হবে ভাই, আগে আনমিউট করতে হবে। মোবাইলে দেখেন একটা নোটিফিকেশন গেছে, একটা লেখা গেছে। জি, এখন এখন কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রাসেল। রাসেল ভাই। আচ্ছা রাসেল ভাই, আপনি নামটা বলেন, ঠিক করতে হবে। আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার আমার দৌড়ানো উচিত, আই শুড রান, আমার সাঁতার কাটা উচিত, আই শুড সুইম, আমার রান্না করা উচিত, আই শুড কুক, আই শুড কুক। আচ্ছা, তোমার রান্না করা উচিত, ইউ শুড কুক, ইউ শুড কুক। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, ইউ শুড গো। তোমার যাওয়া উচিত। আচ্ছা, তোমার তোমার মার্কেটে যাওয়া উচিত, ইউ শুড গো টু মার্কেট, ইউ শুড গো টু মার্কেট। তোমার মার্কেটে যাওয়া উচিত। আচ্ছা, তোমার মার্কেটে যাওয়া উচিত আমার সাথে, ইউ শুড গো টু মার্কেট উইথ মি, ইউ শুড গো টু মার্কেট উইথ মি। তোমার মার্কেটে যাওয়া উচিত আমার সাথে। মানে একটা বাক্য, মূল বাক্যটা হচ্ছে ইউ শুড গো, এটা হচ্ছে মূল বাক্য, কিন্তু এটার সাথে কিন্তু আরও বাক্যটাকে বড় করা যাবে। তোমার মার্কেটে যাওয়া উচিত আমার সাথে আগামীকাল বিকাল 5টায় একটি আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য, কারণ আমি এই আইফোন 16 প্রো ম্যাক্স আমার নতুন গার্লফ্রেন্ডকে গিফট করতে চাই। মানে মূল বাক্যটাই, এই বাক্যটাকে কিন্তু বিশাল বড় করা যাবে। তো বিশাল বড় বাক্য এখন আপনাদেরকে দেখায় লাভ নেই, আপনাদের এটা মাথার উপরে যাইব। সিস্টেমটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই সিস্টেমে আপনারা হচ্ছে বাক্যটা বানাইতে পারবেন। যদিও বাক্যটা প্রথমে আপনাদের কাছে ছোট মনে হইতে পারে যে ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, এই ছোট বাক্য আপনারা শিখবেন না, এই ছোট বাক্য না, এটা হচ্ছে সিস্টেম। তারপরে এটাকে আস্তে আস্তে বড় করা যাবে, বিশাল বড় করা যাবে বাক্য। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আইফোন, রাসেল ভাই আপনি যে বাক্যটা বলছেন, এটাকে গ্রামার দিয়ে বলছেন ভাই আপনি? জি না, আমি বিগত 1 মাস যাবত মোবাইলে ভিডিও দেখতেছি বিভিন্ন ধরনের, ওইখান থেকে শিখছি টুকটাক আচ্ছা 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 ভিডিও দেখে। আচ্ছা। এখানে বা আমি যে বাক্যগুলো এখানে দেখালাম, এগুলো কি আমি গ্রামার দিয়ে দেখাইছি? জি না, আচ্ছা আচ্ছা। এই সিস্টেমে কি বাক্য বা ইংলিশ কিছু শেখা যায় বা যাইবো, আশা করা যায় ইনশাল্লাহ মনে আশা হয়? করা যায় কিছু শিখা যাবে। আচ্ছা, ঠিক আছে।
উম, দেখেন আমাদের আলোচনা মোটামুটি শেষ। ইংলিশটা নিয়ে আপনাদের একটু ভয় দূর করার আমি চেষ্টা করলাম। অনেকে অনেক ভয়ে থাকে, ইংলিশটা অনেক কঠিন বিষয়। আসলে কঠিন না, ইংলিশটা বেশ সহজ। তো এর পিছনে হচ্ছে পরিবেশ, প্র্যাকটিস, সিস্টেম, সময়, দায়িত্ব সব কিছু মিলিয়ে যদি থাকে তখন হচ্ছে ইংলিশটা সহজ হয়ে যায়। তো আরেকটা বড় জিনিস যেটা আমি বলছি, পরিবেশ। তো আমাদের এখান থেকে পরিবেশ আপনারা কতটুকু পাবেন, মানে কীরকম পরিবেশটা পাবেন, যে আমি বলতেছি যে পরিবেশের কারণেও আপনারা শিখতে পারবেন। তো আমি যদি আমাদের পরিবেশের কথাটা বলি, আমাদের পরিবেশটা হচ্ছে, মানে আমাদের ক্লাসের নিয়মটা হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। 2 ঘন্টা করে ক্লাসের নিয়ম, তবে 10 মিনিট এদিক সেদিক বা 20 মিনিট এদিক সেদিক হয় এক একটা ক্লাস ভেদে। তো 2 ঘন্টা করে ক্লাস হয়। তো সপ্তাহে 2 দিন ক্লাস, তার মানে 4 ঘন্টার ক্লাস আপনারা, মূল ক্লাস, এই 2টা ক্লাস কিন্তু মূল ক্লাস। তো 2টা ক্লাস আপনারা পাচ্ছেন। তারপরে আপনাদের এই মূল ক্লাসে যারাই দুর্বল আছে, অথবা যেই চায়, যদি কেউ চায় যে আমাদের আলাদা একটা এক্সট্রা সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিস ক্লাস আছে, বিশেষ করে দুর্বলদের জন্য ওটা আমরা নেই, বাকি যে কেউ চাইলে ওখানে যাইতে পারে। তো ওই ক্লাসটা হচ্ছে সপ্তাহে আবার 1 দিন, বিশেষ করে দুর্বলদের জন্য। দুর্বলদেরকে নিয়ে আলাদা ওখানে মেহনত করা হয়, বা বিভিন্ন যাদের যে কোনো সাপোর্ট লাগবে ওইটা বুঝাই দেওয়া হয় ওই সাপোর্ট ক্লাসে। তো ওই সাপোর্ট ক্লাসটা হচ্ছে সপ্তাহে 1 দিন। ওই সাপোর্ট ক্লাসটা হচ্ছে শুক্রবারে। শুক্রবার রাত মনে করেন 4-5 ঘন্টা টানা ওই ক্লাসটা হয়। যদিও টানা 4-5 ঘন্টা টানা ক্লাসে কারো থাকা বাধ্যতামূলক না। ওখানে এক একজন আসে, এক একজন আইসা আবার চলে যায়। মানে সাপোর্ট ক্লাস মানে যার সাপোর্ট প্রয়োজন সে আসে, সাপোর্টটা নিয়ে আবার চলে যায়। ওটা কারোর জন্য বাধ্যতামূলক ক্লাস না সাপোর্ট ক্লাসটা। তো সপ্তাহে 2 দিন যেই ক্লাসটা মূল ক্লাস, ওই 2 দিন হচ্ছে মূল ক্লাস, ওই 2 দিন ওখানে থাকতে হবেই। 2 ঘন্টা করে যেই ক্লাসগুলা, সপ্তাহে 2টা 4 ঘন্টার ক্লাস 2 দিন ওখানে থাকতে হবে। বাকি সাপোর্ট ক্লাসটার সিস্টেমটা হচ্ছে ভিন্ন। ওখানে টানা 4-5 ঘন্টা 6 ঘন্টা টানা ক্লাস হয়, মানে প্রয়োজন অনুপাতে ছাত্র আসতেছে, এক একজনের সাপোর্ট দিতেছে, তো এভাবে 4-5 ঘন্টা 6 ঘন্টা টানা চলে যায়। অথবা ছাত্র না থাকলে ব্যাস অফ করে দিই, ক্লাস শেষ। যতজন ছাত্র আসছে সাপোর্ট দিচ্ছে, আর কেউই নেই, এখন আর তো আর কেউ বসে থাকবো না, তো বাস চলে যাবে। এই হচ্ছে সিস্টেম। তো সাপোর্ট ক্লাসের সময় মিনিমাম 4-5 ঘন্টা 6 ঘন্টা টানা থাকে। বিশেষ করে বাংলাদেশ সময় রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত। প্রতি শুক্রবার রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত এটা হচ্ছে সাপোর্ট ক্লাসের সময়। তো রাত 8টা থেকে 2টা পর্যন্ত মানে হচ্ছে টানা 6 ঘন্টা। মাঝখান দিয়ে সামান্য একটু বিরতি হয় না, আপনারা ক্লাসেই থাকেন, শিক্ষক একটু অন্যদিকে যায় হয়তো 10-15 মিনিটের জন্য, এটাই আর কি। তো এই যে টানা 6 ঘন্টার একটা সাপোর্ট ক্লাস শুক্রবার প্রতি সপ্তাহে থাকে। যদিও টানা আবার আপনারা ভয় পাইয়েন না যে টানা 6 ঘন্টার ক্লাস, বাবা রে বাবা, এখানে কে থাকবে। এখানে কে থাকবে বলতে এটা কারোর জন্য বাধ্যতামূলক না। সাপোর্ট ক্লাসের সিস্টেমটা হচ্ছে যাদের সাপোর্ট প্রয়োজন, অথবা যারা সাপোর্ট ক্লাসে এসে প্র্যাকটিস করতে চায়, এটা মানুষের ইচ্ছাধীন, এটা তাদের জন্য। বা যারা দুর্বল ইংলিশে, তারা যাতে আরও আমাদের থেকে সাপোর্ট নিয়ে ইংলিশটা ভালোভাবে শিখতে পারে, ওইটা হচ্ছে তাদের জন্য সাপোর্ট ক্লাস। তাছাড়া মূল ক্লাস হচ্ছে সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে। তো যাই হোক, এই যে অল অ্যাভারেজ আপনারা টোটালি প্রতি সপ্তাহে সাপোর্ট ক্লাস নিয়ে, মূল ক্লাস নিয়ে প্রতি সপ্তাহে টোটালি আপনারা আমাদের থেকে 10 ঘন্টা সময় পাবেন। এদিক সেদিক 1 ঘন্টা এদিক সেদিক হইতে পারে, এটা কম বেশি হবে স্বাভাবিক, যে কোনো জায়গায় কম বেশি হইতে পারে। তো মিনিমাম অ্যাভারেজ 10 ঘন্টা সময় আপনারা প্রতি সপ্তাহে আমাদের থেকে পাবেন। যদিও 10 ঘন্টা কারো থাকা আমাদের সাথে বাধ্যতামূলক না। মূল ক্লাসে অবশ্যই থাকবে, ওখানে বাধ্যতামূলক 2টা মূল ক্লাস 4 ঘন্টা, ওই 4 ঘন্টার অবশ্যই করবে। তারপর সাপোর্ট ক্লাসটা ইচ্ছাধীন। বাকি কেউ যদি সাপোর্ট ক্লাসে থাকে এবং একটা পরিবেশ, এই যে বিশাল একটা পরিবেশে পাচ্ছে, ওই পরিবেশে এসে বসে থাকলেও কিন্তু ইংলিশের পরিবেশে থাকতে পারতেছে। তো এইরকম পরিবেশে প্রতি সপ্তাহে 10 ঘন্টার একটা ইংলিশ পরিবেশ সে পাচ্ছে, এভাবে টানা 4 মাস যখন সেই পরিবেশে থাকবে, তার মধ্যে একটা ইংলিশের পরিবর্তন অটোমেটিক চলে আসবে। এটা আমি বলবো না, এটা আপনারাই নিজে থেকে চিন্তা করলে এটা আপনারা বুঝতে পারবেন। প্রতি সপ্তাহে 10 ঘন্টা, যদি 10 ঘন্টা তো আর কেউ থাকবে না, বাকি 10 ঘন্টা আমরা কিন্তু দিব। 10 ঘন্টা আমাদের পক্ষ থেকে আমরা দিব, বাকি কে কতটুকু নেন বা কে কত সময় থাকেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু সেই পরিবেশটা আমরা দিচ্ছি। তো এই পরিবেশে যারা থাকবে, এই যে দীর্ঘ একটা সময়, তো এই পরিবেশে যদি কেউ থাকে টানা 4 মাস, তাহলে তার মধ্যে ইংলিশের পরিবর্তন হতে বাধ্য।
এই পরিবেশটা হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি। এবং বিভিন্ন কোচিং সেন্টার দেখবেন যে তারা মূল ক্লাস করায়, মেইন ক্লাস করায়, কিন্তু সাপোর্ট ক্লাস বা দুর্বলদের জন্য আলাদা সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিস ক্লাস ওইটা কিন্তু হয় না। এটা আমাদের এখানে আপনারা পাবেন। আচ্ছা, আমাদের কথা মোটামুটি শেষ। এখন আসি কোর্সের বিষয়ে। আমাদের ক্লাস শুরু হবে সামনের মাসের 1 তারিখে। সামনের মাসের 1 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে। বাকি আপনাদের সাথে আমি এখন একটু পরামর্শ করব যে 1 তারিখে ক্লাসটা কি শুরু করব নাকি আপনাদের প্রয়োজন যে আরেকটু দেরি করব, আরেকটু আর 2-1 দিন, 1-2 দিন দেরি করলে ভালো হবে নাকি 1 তারিখে শুরু করব। বাকি আমাদের অলমোস্ট আপনার 70% আমাদের সিদ্ধান্ত 1 তারিখে শুরু করে দিব। বাকি আপনাদের প্রয়োজন, স্টুডেন্টদের চাহিদা যদি এরকম হয় যে স্যার আর 2-1 দিন একটু দেরিতে শুরু করেন, কারণ সামনের মাস যেহেতু 1 তারিখ বেতন পাওয়ার একটা ব্যাপার আছে, তো এরকম যদি কারো এরকম আপনাদের চাহিদা যদি দেখি আমরা, তখন পিছিয়ে দিব আর কি। আমি আপনাদের সাথে একটু কথা বলি। শরীফ ভাই বলেন তো, মানে এটা সময়টা কি একটু পিছাইলে ভালো হয় নাকি 1 তারিখেই ঠিক আছে? যদি আপনি ভর্তি হবেন কি হবেন এটা আপনার বিষয়, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। বাকি কেমন মনে হয় আপনার কাছে, 1 তারিখে হইলে ভালো হয় নাকি একটু পিছিয়ে দিলে ভালো হয়? আপনার কাছে কি মনে হয়? 1 তারিখে হইলে ঠিক আছে। স্যার আপনার ক্লাসের টাইমিংটা কি, কোন টাইমে শুরু হইবে? ও আচ্ছা, আমাদের ক্লাসটা শুরু হবে যেই 2টা মেইন ক্লাস, সাপোর্ট ক্লাস প্রতি সপ্তাহে যে সাপোর্ট ক্লাসটা আছে, সাপোর্ট ক্লাসটা শুরু হবে বাংলাদেশ টাইম রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত। এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। আর সাপোর্ট ক্লাস তো সবার জন্য বাধ্যতামূলক না, ইচ্ছাধীন। বাকি যেই 2টা মেইন ক্লাস, সেই মেইন ক্লাস হবে হচ্ছে সপ্তাহে 2 দিন, এবং মেইন ক্লাসের সময় হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত। মেইন যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত। তো রাত 12টা হইলে আপনাদের মিডল ইস্টে যারা আছে, এটা আপনাদের জন্য আমার কাছে মনে হয় পারফেক্ট একটা টাইম, কারণ 9টা অথবা 9:30 এরকম বাজে আপনাদের ওইদিকে, ঠিক না? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারো জি বলেন, শরীফ ভাই বলেন। স্যার কোন দিন হইবে? মেইন সপ্তাহে ক্লাস 2 কোন দিন, 2 দিন হবে? শনিবার এবং হচ্ছে আপনার মঙ্গলবার। শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে 2 দিন। শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে 2 দিন ক্লাস, রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত বাংলাদেশ টাইম অনুযায়ী। আর সাপোর্ট ক্লাসটা ইচ্ছাধীন, তবে এটা আমরা তো থাকবই প্রতি শুক্রবার রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনাদের চাহিদা যদি এরকম হয় যে স্যার 2 দিন পিছাই দেন, 1 দিন পিছাই দেন, ওটা হয়তো আমাদেরকে জানাইন। এখন আমাদের আলোচনা মোটামুটি শেষ এবং আমাদের কোর্সের বিষয়ে আছি। কোর্সের প্রাইস, ফি, 4 মাসের কোর্স আমাদের এটা। 4 মাসের কোর্সের জন্য আমরা নিচ্ছি 4100 টাকা। 4100 টাকা, হ্যাঁ, 4100 টাকা হচ্ছে আমরা নিচ্ছি 4 মাসের জন্য। মোটামুটি আলোচনা শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে শেষের যে বিষয়টা আছে ওইটা একটু দেখাই দিই। কেউ যদি ভর্তি হতে চান, ভর্তির সিস্টেমটা কী? ভর্তির সিস্টেম হচ্ছে 1 তারিখে আগে আপনি ভর্তি হয়ে যাবেন এবং পুরো টাকা একসাথে দিয়ে দিতে হবে। 4 মাসের কোর্স 4100 টাকা, হুজুর প্রতি মাসে 1000 করে নেন, ওই রকম সিস্টেম নাই, হ্যাঁ। অথবা যদি আপনারা, অনেকে বলতে পারে স্যার অর্ধেক করে নেন, না ওইটাও নাই। এর না থাকার কারণ কি, একটা ভিডিও আমাদের ওখানে রেকর্ডিং আছে যে অর্ধেক নিলে অথবা প্রতি মাসে 1000 করে নিলে আলটিমেটলি লসটা আপনাদের হবে। লস মানে ক্ষতিটা আপনাদের হবে, আমাদেরও ক্ষতি হবে, ক্ষতি আপনারও হবে, বিশাল ক্ষতি হবে। মানে শিখতে যে আসছেন, শিখার মন মানসিকতা তখন আর থাকবে না, টোটালি এটার ক্ষতিটা আপনার উপর বড় ক্ষতি চলে যাবে। যাই হোক, এটা আপনাদের ইচ্ছা। টাকাটা একসাথেই দিতে হবে, শুরুতে দিয়ে আপনার ভর্তি হয়ে তারপর হচ্ছে ক্লাস শুরু করবেন, এটা হচ্ছে সিস্টেম। এবং ভর্তির নিয়মটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার অথবা ব্যাংকে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিলেই হবে, অথবা পিন নাম্বার দিলেই হবে। আমাদের বিকাশ নাম্বার অথবা ব্যাংক নাম্বারে আমি একটু শেয়ার করে দিতেছি, আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই যে দেখেন, সবাই একটি স্ক্রিনশট নিয়ে নেন। এখানে দেখেন বিকাশ নাম্বার আছে এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ইসলামী ব্যাংক।
ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে স্ক্রিনশট অথবা পিন নাম্বার, এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাই কিন্তু আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার। তো টাকা পাঠিয়ে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে জানাতে হবে, অথবা আপনারা চাইলে টাকা পাঠানোর আগে আমার সাথে কথাও বলতে পারেন। সেটা করে আপনারা টাকাটা পাঠিয়ে পিন নাম্বার অথবা স্ক্রিনশট দিলে হবে। তারপর দেওয়ার পরে আপনার টাকাটা আমরা যাচাই করে আপনাকে আমরা একটা প্রাইভেট গ্রুপে নিয়ে যাব। সেই প্রাইভেট গ্রুপে হচ্ছে আপনাদের কোর্সের সকল যাবতীয় যেখানে যা আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন। এবং কেউ যদি চান যে বিকাশে পাঠাইবেন না, ব্যাংকেও পাঠাইবেন না, অনেকের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, ডলার পাঠাইতে পারবে, সে সরাসরি ডলার পাঠাইতে পারবে। বাইন্যান্স অ্যাকাউন্ট যদি কেউ ইউজ করে সে সরাসরি ডলার পাঠাইতে পারবে। আর যদি কেউ ডলার পাঠাইতে চায় তাকে $35 পাঠাতে হবে। অথবা আমাদের কেউ যদি ডলার পাঠাইতে চায়, যদিও এটা অনেকে চাইবো না, এটা একটা ঝামেলার কাজ, কেউ যদি ডলার পাঠাইতে চায় আমাদের ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টেও ডলার পাঠাইতে পারবে। আচ্ছা, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন এটার? সবাই একটা স্ক্রিনশট নিচ্ছেন? আচ্ছা, ওকে, ফাইন। তো আমার আলোচনা শেষ, এখন আপনাদের দিকে আমি যাব। আপনাদের কার কি প্রশ্ন হাত তোলেন, হাত তুললে হচ্ছে আমি আনমিউট করব, তারপর আপনার প্রশ্ন করতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন শুরু। জি জাহিদ ভাই। সকল ক্লাসের ভিডিও রেকর্ড হবে, হ্যাঁ, এবং পিডিএফ যেখানে যা আছে সব কিছু আপনারা রেকর্ডেড পেয়ে যাবেন। কেউ যদি কোনো কারণে ক্লাস বাই চান্স করতে না পারে, ক্লাসের ভিডিও রেকর্ড হবে, ক্লাসের ভিডিও পেয়ে যাবে সব কিছু। জি জাহিদ ভাই বলেন, আগে আনমিউট করতে হইব ভাই। জি ভাই বলেন, কি প্রশ্ন আপনার? আমি নতুন জয়েন হলাম আজকে আপনাদের সাথে, হ্যাঁ, তো আজকে কি তো সবাই করণীয় নতুন, আছে? এখানে পুরানো কেউই নেই ভাই। আপনাদের ফ্রি ক্লাস একটাই, ফ্রি ক্লাস যে প্রতিদিন হবে এরকম না। ফ্রি ক্লাস মানে এটার মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারছেন। এখন আপনি ভর্তি হবেন কি হবেন না এটা সিদ্ধান্ত আপনি নেবেন, বুঝতে পেরেছেন? ফ্রি ক্লাস মানে ফ্রি কোর্স না আচ্ছা এটা। আর ফ্রিতে কোনো জিনিসই শেখা যায় না, ওই চিন্তা, মানে সবাইকেই বলি ফ্রিতে কিছুই হয় না, ঠিক আছে? আপনার কাছে যদি কেউ ভর্তি সহযোগিতা চায় মানে আপনিও ফ্রিতে ভর্তি দিবেন, যে আগে আপনি যেটা এই বললেন যে সহযোগিতার বিনিময়ে আপনিও কিছু আশা ভর্তিতে করেন। হ্যাঁ ভাই, কয় মাসের আমাদের কয় 4 মাসের মাসের, কোর্স 4 বললেন? মাস। 4 মাস? হ্যাঁ, 4 মাসের কোর্স, 4100 টাকা টোটাল ক্লাস হবে। পুরা 4,100 4 টাকা। মাসের মধ্যে তো সাপোর্ট ক্লাস, ভর্তি মূল ক্লাস সব মিলাইয়া 48টা ক্লাস হবে। মূল ক্লাস সপ্তাহে 2 দিন, 4 আচ্ছা মাসের কোর্সে তা তাহলে ভর্তি 32টা হওয়ার ক্লাস হয়। মানে আপনার ফর্ম টর্ম কি হ্যাঁ হ্যাঁ, এই এই আপনার এই অনলাইনে তুমি দিবেন ফর্ম, ভর্তি ফর্ম টর্ম দিবেন নাকি? ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে, আপনি তো দেরি করে আসছেন, আপনি ওই যে একটা নাম্বার আছে ওখানে, ওই নাম্বারে মেসেজ দিয়েন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। আচ্ছা, আর কার প্রশ্ন আছে হাত তোলেন। জি আল আমিন হোসেন ভাই বলেন। ভাই বলেন, আল আমিন হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আসলে আমি তো অনেক লাস্টের দিকে জয়েন হয়েছি, অনেক কিছু হয়তো অবগত না আমি। আমার ইংলিশে মানে টাকা তো আমি তো ভর্তি হবই ইনশাল্লাহ, আপনি বিকাশ নাম্বারে পাঠিয়ে আপনাকে নক করবো ইনশাল্লাহ। তো আমার সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে এই বলাও এবং লিখাটাও আমি লিখতে পারি না, মানে এইটার ব্যাপারে আসলে আমার আচ্ছা, আপনি মানে লেখা শিখতে চাচ্ছেন, বলতেও চান লিখতেও চান। লিখাটাও বলাটাও, আমি আসলে ইউরোপ যেতে যাচ্ছি, ড্রাইভিং এ জমা দিছি, আচ্ছা আমার আচ্ছা, ইন্টারভিউ আছে আসলে। আমাদের তো কোর্সের এর মধ্যে জন্যই মূল আসলে ফোকাস হচ্ছে বলাটা। হ্যাঁ, মূল জি জি ফোকাস জি হচ্ছে বলাটা। তবে কেউ যদি চায় সে লেখা শিখবে তাহলে এটা সে শিখতে জি পারবে। তবে ওইটার জি গুরুত্ব আমাদের এখানে একটু কম, তুলনামূলক কম। মূল জি জি ফোকাস হচ্ছে বলাটা, জি এই জি। হচ্ছে বিষয়। না সমস্যা নাই, এখন যেহেতু ভর্তি হব আগ্রহ নিয়ে বসে ছিলাম, তো ইনশাল্লাহ অবশ্যই হব। তো ঠিক আছে, আমি এই নাম্বারে কালকে টাকা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, পাঠিয়ে কি ইনশাল্লাহ। আপনাকে ফোন দিতে হবে? আমার সাথে আগে কথা বলতে পারেন, এটা ইচ্ছা টোটালি।
মানে না অনেকের ভাইয়া, একটা আমার কোনো কনফিউশন সে নাই থাকে যে ইনশাল্লাহ কোথায় ভাই, ভর্তি হব। আস্থার জায়গা থেকে আছি। আলামিন ভাই, এখানে এবং একটা আপনি কনফিউশন থাকে, আমি আমাদের বলি টিচার। বিষয়টা। আমি বলি জি ভাই। বিষয়টা। আপনারা অনেকে ভিডিও দেখি সব জায়গায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানই তাদের ভিডিও ছাড়ে, ভিডিও আপলোড করে, তো ভিডিও জি দেখেই সরাসরি মানুষ ভর্তি হতে ততটা ইচ্ছুক না। ভিডিও দেখে সরাসরি ভর্তি হয়ে যাবে, এটা মানুষের মানে মনপুত হয় না। আসলে তারা জি আগে দেখতে চায়, যাচাই করতে চায় আমি কোথায় ক্লাস করব, একটা ক্লাস করি, যে ক্লাসটা কে করাবে তার সাথে সরাসরি কথা বলি, সিস্টেমটা কি, তাদের সম্পর্কে বিস্তারিত জানি, তার কথা বলার ভঙ্গিমা কীরকম, তার চেহারাটা একটু দেখি। তো সব কিছু দেখার পরে যদি ভালো লাগে তখন সে ভর্তি হতে পারে। এটা হচ্ছে বিষয়। আর এর জন্য আপনাদেরকে আমরা ফ্রি ক্লাসটা দিই, যে ফ্রি ক্লাসটার মাধ্যমে আপনারা যাচাই করেন। যদি আপনার কাছে অন্যরকম মনে হয় তাহলে হইয়েন না, সমস্যা নেই। সবাই, না, এটা ইনশাল্লাহ সবাইকেই আমি বললাম। হব। ইনশাল্লাহ এটা তো যার যার চয়েস, আসলে কে হবে কে হবে না এটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি হব অবশ্যই। ইনশাল্লাহ। আচ্ছা, কিছু শিখতে চাই আপনার মাধ্যমে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। এটি। অনেকে জি। দেখতে চায় যে আমাদের এখানে, তো এ পর্যন্ত আপনাদের এই প্রতিষ্ঠানে কতজন ছাত্র পড়ছে, ছাত্ররা কীরকম হয়েছে, বা তারা শিখতে পারছে কিনা, এগুলো যদি আরও দেখতে চান, আমি হচ্ছে দেখাইলাম না, এই যে দেখেন 1:30 বেজে গেছে, আমি আবার ঘুমাইমো, আবার সেহেরি টাইম আমার উঠতে হইব, এই জন্য আমি শর্ট না করছি, ভাইয়া। আমি দেখাইলাম না। আপনারা জি জি। ইউটিউবে সার্চ করবেন, অথবা ফেসবুকে সার্চ করবেন, অথবা গুগলে সার্চ করেন হিলালস, HELALS, হিলালস লিখে সার্চ করলেই দেখবেন আমাদের ফেসবুক ইউটিউব মিলে 700 ভিডিও আছে। তো 700 ভিডিও আছে, আপনি দেখেন, আমাদের যাচাই করেন, তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা জি আলামিন ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আর কোনো কথা আছে? ওকে ফাইন। জি, আর কার কি প্রশ্ন আছে? আর কার কি প্রশ্ন আছে? হাত তুলতে হবে ভাই, হাত না তুললে আমি বুঝতে পারবো না। রাকিব ভাই, আপনার প্রশ্ন আছে? জি ভাইয়া, আমার জি একটু বলেন। জাস্ট আমি আপনাকে আগে বলি, আপনি রাগ করবেন না। আপনাকে আমি ভর্তি হওয়ার জন্য আমি আগে একটা ফ্রি ক্লাস করছিলাম। ভর্তি হওয়ার জন্য আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারে আমি আগে আপনার সাথে যোগাযোগ করছিলাম। কিন্তু আমি তখন আমার কাছে আর কি, আমি সমস্যা ছিলাম একটু আর কি, মানে তারপর আমি যখন সমস্যাটা সমাধান হয়েছে, তখন আপনার সেই হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করতেছি, কিন্তু আমি পারতেছি না। প্রায় 4-5 দিন যাবত এরকম হচ্ছে, রিপ্লাই হচ্ছে না। এটা আচ্ছা, খুব দুঃখজনক ব্যাপার ভাই। হোয়াটসঅ্যাপে? এটা আমার আসলে খুব খারাপ লাগছে। হ্যাঁ, ওই যে হোয়াটসঅ্যাপে? 013 ওই নাম্বারটা, আচ্ছা, 013 জিরো ওই ওয়ান নাম্বারটা। থ্রি 013, জিরো ওয়ান হুম। থ্রিতে এখন, আচ্ছা আমি দেখব। বাকি এখানে দেখেন, আহ, মানে আপনি ভর্তি হওয়ার জন্য মেসেজ দিতেছেন, পাচ্ছেন না, এই তো? হ্যাঁ, আমি 4-5 দিন যাবত আপনাকে ট্রাই করতেছি, কিন্তু আচ্ছা, আপনি এখন আমার এই আর কি মানে নাম্বারটায় আপনি আপনি মেসেজ মেসেজ দিয়েন। সিনও করেন না আর উত্তরও দিতেছেন না আপনি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, এই কিন্তু নাম্বারটায় কিন্তু মেসেজ কিন্তু দিয়েন, এই কিন্তু যে ওই 81 নাম্বারটা, যেটা আছে না না, এটাই ওই মেসেজ দিয়েন। নাম্বারটা, জি জি হ্যাঁ, ওই নাম্বারটা আগে আমি আপনার সাথে কথা বলছি আমি। কথা আচ্ছা আচ্ছা বলছেন, আগে কথা বলছি আমি। আচ্ছা ঠিক আছে, আগে কথা সবকিছু জানছি ডিটেলস। ঠিক আছে, কিন্তু এখন আমি 2 দিন যাবত আপনাকে আমি টাকা দেবো, কিন্তু আপনাকে আমি খুঁজে পাইতেছি না, আমি কারে টাকা দেবো, কথা বুঝছেন? আচ্ছা, টাকা এই হলো আল্লাহর নামে সমস্যা আর দিয়ে কি, আর দিবেন। কিছু না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, এই যে এই আমার নাম্বারটায় প্রশ্ন যোগাযোগ হলো, করেন, হ্যাঁ এই নাম্বারটায়। 81 ওই না, ওই 013 ওই নাম্বারটা কি বন্ধ হয়ে গেছে, ডিলিট করে দেবো নাকি? ওই নাম্বারটা না, বন্ধ হয় নাই, ওই নাম্বারটা একটু সমস্যা হয়েছে, যার কারণে হচ্ছে ও, রিপ্লাই বুঝছি। পাচ্ছেন না। না, বুঝছি। এই যে এই জায়গায় আমি যে দেখছি অনলাইন যেগুলা করে, এরা সবাই এসএমএস লিখতে বলে, হুম ভয়েস হুম, বা অবশ্যই। করলে এগুলা হয়ে যায়, সবাই এসএমএস লিখতে বলে। ঠিক আছে, আচ্ছা যাই হোক আচ্ছা, সমস্যা নেই। আমি ইনশাল্লাহ, এখন তো অনেক রাত্র হয়ে গেছে, আমি কালকে শুক্রবার দিন সকালে না বিকেল আপনাকে আমি পেমেন্ট দেবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আপনারা এই যেভাবে যে দেন। 81 নম্বরে আমি হোয়াটসঅ্যাপ, হ্যাঁ 81 নাম্বার, 81 হ্যাঁ নম্বরে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমার সেভ ব্যক্তিগত করলে, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ। হ্যাঁ হোয়াটসঅ্যাপ সেভ করলে প্লিজ আমাকে একটু রিপ্লাই দিন। ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে, অবশ্যই অবশ্যই। এখন না পারেন 1 ঘন্টা পর, 1 ঘন্টা না পারেন দুই আচ্ছা, ঘন্টা আপনি পর দেন, মেসেজ দিয়ে সমস্যা নেই। রাখেন, হ্যাঁ ঠিক মেসেজ আছে। দিয়ে রাখেন। আচ্ছা, এখানে যদি ওকে আমাদের ওকে ভাই। ব্যাপারে আরও কেউ বিস্তারিত জানতে চান, একটু ভালো করে জানতে চান, আমাদের ওয়েবসাইটে আসতে পারেন। আমার ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে, ইভেন আমার সম্পর্কেও বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি আছে। আমি তো মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসা থেকে আমার দাওরা শেষ করা হয়েছে। তো মাদ্রাসা থেকে আমি কিভাবে ইংলিশ শিখলাম, এবং এখন আপনাদের সামনে এসে আপনাদেরকে ইংলিশ শিখাইতেছে, এটা কিভাবে কি, এটা নিয়েও লেখা আছে, বিভিন্ন বিষয় নিয়ে লেখা আছে, হ্যাঁ। তো আমাদের সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, এই যে এখানে বিভিন্ন ছাত্রদের রিভিউ আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ভিডিও দেখতে পারবেন। তো আরও বিস্তারিত ঘাটাঘাটি করতে পারবেন, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে hilals.com.bd।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি না? হাত তুলতে হবে ভাই। যদি আর হাত না তোলেন তাহলে মনে করবো যে কারো প্রশ্ন নাই, তাহলে শেষ করে দিই এখন ক্লাসটা। আচ্ছা জি, সোহেল ভাই বলেন। জি জি, আগে আনমিউট করেন। আগে আনমিউট করতে হবে ভাই, আগে আনমিউট করতে হবে তো। ওকে হ্যাঁ, এখন বলেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনসান সাবমিট করছি। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কত এটা কি, এটা 4 মাসের কোর্স কি? এটা সাপ্তাহিক ভাবে হবে নাকি ডেলি? সাপ্তাহিক, সপ্তাহে 2 দিন মূল মূল ক্লাস হবে, আর একদিন এক্সট্রা সাপোর্ট ক্লাস হবে। মানে সপ্তাহে 3 দিন আর কি, তবে আচ্ছা একদিন যে আচ্ছা, সাপোর্ট ক্লাসটা ওটা সবার জন্য বাধ্যতামূলক না, যাদের ইচ্ছা তারা আসবে, যাদের দরকার নেই তারা আসবে না। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে, তবে 2 দিন হচ্ছে মূল ক্লাস। টোটাল এটা 4 মাসের মধ্যে কি এটা কোর্স সম্পূর্ণ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। টোটাল 4 মাসের মধ্যে কোর্স শেষ। 32টা ক্লাস, মূল ক্লাস আচ্ছা, 32টা, আর এবং সাপোর্ট ক্লাস 16টা। হ্যাঁ, ইয়েস, এটা কোর্স সাপ্তাহিক 2 ঘন্টা কি 1 ঘন্টা? এটা এটা সময়টা কতটুকু হবে? সময়টা হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার চেয়ে একটু কম হবে, 1.5-2 ঘন্টা মধ্যে শেষ হয়ে যাবে আর কি। মানে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা, তাহলে আহ, 2 দিন বাংলাদেশ মূল টাইম ক্লাস, 2 দিন মূল ক্লাস মানে 2 ঘন্টা করে, আপনি 4 ঘন্টা। ঠিক আছে, 4 ঘন্টার হচ্ছে ক্লাস, সপ্তাহে মূল ক্লাস পাচ্ছেন। আর এক্সট্রা যে সাপোর্ট ক্লাসটা আছে ওটা তো ভিন্ন বিষয়, ওটা যাদের প্রয়োজন তারা আসবে, যারা প্র্যাকটিস করতে ইয়েস চায় এসে ইয়েস। তারা করতে পারবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে ভাই? সৌদির টাইম 9:30 বাজলে বাংলাদেশ টাইম, বাংলাদেশ টাইম এখন যে টাইম আসছেন ওই টাইমে তো হবে না? হ্যাঁ, এই টাইমে হবে। বাংলাদেশ টাইম 12টা থেকে, রাত 12টা থেকে রাত 2টা। আচ্ছা আচ্ছা, তাহলে সৌদির টাইম 9টা। হ্যাঁ, 9টা। আর কোনো ইয়েস, প্রশ্ন আছে? ভালো আছেন না? না না, আচ্ছা ঠিক এতটুকু আছে ভাই, আর শুক্রিয়া। আর কো- কারো কোনো প্রশ্ন আছে? ওকে ফাইন। আজ যে আমাদের জুনুর ভাই, আহমেদ জুন্নুর ভাই না কি জানি নাম, ভাই আপনার প্রশ্ন আছে? আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো বলেন। আছেন ভাই? ভাই, ভাই আমার একটা প্রশ্ন ছিল আর কি, ধরুন যে প্রত্যেকটা ক্লাসে কতজন ছাত্র থাকবে আর কি? প্রত্যেকটা ক্লাসে ছাত্র থাকবে 20 থেকে 30 জন। হুম, আচ্ছা, আর আপনার সাথে যোগাযোগ করলে আপনি যে নাম্বার দিচ্ছেন ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হ্যাঁ, নাকি? এটা হচ্ছে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এটাই হচ্ছে বিকাশ পার্সোনাল, এবং ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, শুক্রিয়া। তাহলে ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ইংলিশ শিখে বিদেশে ভালো থাকেন, এবং আপনার পরিবারকেও সমৃদ্ধ করেন, নিজেও সমৃদ্ধ হন, নিজেও সচ্ছল হন, পরিবারকেও ভালো রাখেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।